অনেকদিন পর ভয়েস ওভার দিচ্ছি, জানি অনেক ভুল ত্রুটি হবে, পারলে তোমরা ক্ষমা করে দিও। এটা ছিল আমরা এই দোকানে একটু খাবার খেতে গেছিলাম 3 বান্ধবী মিলে। তো এটা সেদিনকারেরই সন্ধ্যাবেলা, বান্ধবীর জন্য গিফট প্যাকিং করা হচ্ছিল। চলো তোমরা দেখতে থাকো আর কি কি হয়। গিফট প্যাকিং করতে গিয়ে যে আমরা যা করেছি কি বলবো, আর মানে এত হাসা হাসি। আর এখানে আমরা একটা জিনিস আঁকতে গেছিলাম, তা তো আর হয়নি। তো সরি বান্ধবী, এটা আর করে উঠতে পারলাম না আমরা। এটা নেক্সট ডে আমরা বেরিয়েছিলাম সকালবেলা, কিছু প্ল্যান ছিল বান্ধবীকে নিয়ে। তো এখানে আমরা কেক আনতে যাচ্ছিলাম, জানি না এখানে কি বকছিলাম। এখানে কেক আনতে লেট হচ্ছিল, আসতে লেট হচ্ছিল তাদের। তো ওই কারণে এবার কেক নিয়ে নিলাম। এখান থেকে কেক নিয়ে ঘরে আসলাম, মোমবাতিগুলো ডান্স করছিল কিছুক্ষণের মধ্যে। তারপরে বান্ধবীর বাড়ি গেলাম, বান্ধবী তো ঘুমে মগ্ন। এখানে ও তো অবাক হয়ে গেছিলো, তো বুঝতেই পারছিল না ওর সাথে কি হচ্ছিল। আমি তোর কাঁধের মধ্যে উঠে ওকে মেরে নিয়েছি 19টা, যেহেতু ওর 19 বছর জন্মদিন ছিল। আমরা গিয়ে ওকে সারপ্রাইজ দিয়েছিলাম। এখানে ওকে রেডি করাচ্ছিলাম, বলেছিলাম যেহেতু বার্থডে গার্ল আজকে, তো ওর স্পেশাল ডে, ওকে রেডি করাচ্ছিলাম। এখানে আরেকজন রেডি হচ্ছিল। এখানে আমার হচ্ছে কি যে চুলটা আছড়ে দিচ্ছিল। এখানে আমরা ঢঙ্গিমাসি রঙ করছিলাম। তারপর দেখাচ্ছিলাম যে কটার সময় আমরা বেরোচ্ছি। आजा लड़े फिर खिलौनों के लिए। আমরা এখান থেকে মেট্রোতে উঠলাম, মেট্রোতে উঠে এখন যাবো এসপ্ল্যানেড। তো ওখান থেকে হচ্ছে চলো দেখা যাক কোথায় যাই। মেট্রো স্টেশনে এসেও আমরা ঢং করছি। তারপর এখানে মেট্রো চলে এসেছিল, আমরা উঠে গেছিলাম। এখানেও ঢঙ্গিমাসিদের মতন ঢং করতে ছাড়ছি না আমরা, আর কদবেল মাখা নিয়েছি। হ্যাঁ, আমরা এসেছি ময়দানে। এখানে বান্ধবীকে ব্যাগ ধরে গেছিলাম ফটো তোলার জন্য। এখানে আমরা কিছু খাবার নিয়ে এসেছিলাম ওর বার্থডে স্পেশাল উপলক্ষে। এখানে দেখা ছিল সোনার চামচ, এই যে ওর কেক। তারপরে যে আমরা এখানে 3 বান্ধবীরা মিলে অনেক গল্প করেছি, অনেকটা আমরা সময় কাটিয়েছি, খুব ভালো সময় কাটিয়েছি। এটুকু করতে পেরেছি তোর জন্য। জানি না তোর কেমন কি কিরকম লেগেছে। এখানে একটু খাওয়ার পর্ব হচ্ছিল, আমরা খাওয়া দাওয়া করছিলাম। তারপর খাওয়া দাওয়া মানে 3 বান্ধবী যেখানে থাকবো সেখানে তো হাসি ঠাট্টা মজা, আর যে কি না কি হবে জানি না, মানে ভীষণ মজা করছি। এখানে বান্ধবীকে ঘুরে সূর্যমুখী ফুলটা দেখাচ্ছিলাম। তারপর এটা সন্ধ্যাবেলা আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়ি আসার পর এখানে তো একটা কিলোর কীর্তি ঘটে গেছিলো। ও বারবার আমাদের দুজনকে ফোন করছিল, আমরা তো কেউ ফোনটাই রিসিভ করছিলাম না। তারপর আমরা যখন গেছি বললাম ধাপ্পা, ও বলছে যে তোরা কত সারপ্রাইজ দিবি। হ্যাঁ, আর তারপর এখানে আসলো সেই স্পেশাল মোমেন্ট ওর জন্য। আমরা যেটুকু করতে পেরেছি সেটুকু। এই ডেকোরেশন করেছে ক্রেডিট ফর স্মৃতি, আরো বনু, আরো 2-3 জন মানুষ ছিল। এখানে আমরা ওকে চোখ ধরে নিয়ে এসেছি। দেখা যাক এবার ওর কিরকম কি রিয়াকশন থাকে। আসলে এই মানুষগুলো না থাকলে হয়তো আমি কিছু করেই উঠতে পারতাম না। আমি সেখানে তুচ্ছ। এখানে আমি ক্রাউন পরিয়ে দিলাম ওকে। এখানে ওকে বলা হয়েছে যে তোর কেক তুই কাটবি। ওর কেক দেখে রিয়াকশন, ওর তো ভীষণ পছন্দ হয়েছে কেকটা। তারপর এখানে আমরা দুজন মোমবাতি ধরিয়ে দিয়েছিলাম দুটো। ওয়ান্স এগেন হ্যাপি বার্থডে রনিতা, তুই খুব ভালো থাক, তুই সারা জীবন খুব 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 হ্যাপি থাক, এটাই চাই। আর আমি স্মৃতি সবসময় তোর পাশে আছি, এখনো আছি, কিছু বছর আগেও ছিলাম, আর পরে গিয়েও থাকবো। তো আমরা এখানে বাড়ি চলে এসেছিলাম। তো চলো টাটা।